আমাদেরকে অপমান করার জন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি বানিয়েছিল। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ছিল না। এই জঙ্গি নাটক তৈরি করেছিল শেখ হাসিনা। বাংলাদেশের মুসলিম জনতাকে কলঙ্কিত করার জন্য, অপমান করার জন্য, বিশ্বের দরবারে বিতর্কিত করার জন্য, আর হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠার জন্য, ইসলামের কালচারকে ধ্বংস করার জন্য, ইসলামের তাহাজির তামাদ্দুনকে ধ্বংস করার জন্য। সে টাকনুগিরের উপরে যদি কেউ লুঙ্গিকে পরে সে জঙ্গি, দাড়ি রাখলে জঙ্গি, এইরকম বিজ্ঞাপন দিয়ে দিয়ে এদেশের আলেম সমাজকে, ইসলামী ছাত্র জনতাকে জঙ্গি বানাবার জন্য ভারতের এক পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছিল। আর সেজন্য দেখেছেন বারবার সে নাটক করেছে, এখানে হামলা, ওখানে হামলা। এখন সে হামলা গেল কোথায়? তার উপরে হামলা হলো 21 আগস্ট গ্রেনেড হামলা। কেন জানেন? তার নিয়ম হলো, তার দলের মধ্যেও যদি কেউ জনপ্রিয় হয়ে যায় সেটাকে বরদাস্ত করতো না। আইবি রহমানকে হত্যা করতে হবে, এক গুলিতে দুই শিকার। সেজন্য সে নাটক সাজালো, এতগুলো গুলি করলো। আবার তাও কোন সময় ইলিয়াস আলী এক ভিডিও ছেড়েছে, সেখানে আপনারা দেখেছেন, বলেছে পুরা বক্তব্য দেওয়ার পরে যখন শেষ হয়ে গেছে তারপরে গুলি করলো, বোমা কি গ্রেনেড হামলা করলো। একটা গ্রেনেডও হাসিনার গায়ে পড়ে না, সব পরে গিয়ে আইবি রহমানের গায়ে। কি সুন্দর সাজানো নাটক। এজন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমাদেরকে মাথায় হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে এক জঘন্য অপরাধী সাজিয়ে আদালতে উপস্থাপন করা হতো আর মিডিয়ায় প্রচার করা হতো। কিন্তু জেনে রাখুন, আমরা দেখেছি সেই মুহূর্তেও জনগণ আমাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে সুযোগ পেলে হাত মেলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। আজকে আমাদের জায়গায় যখন তারা চলে গেছে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে আর তালাশ করে, তবে মুসাফা করার জন্য আর হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, প্রচার ডিম আর ফেরত জুতা দিয়ে আচ্ছি তারা সাহিত্য করার জন্য তাদের খুঁজে বেড়ায়। ওয়াতানজিউল মুলকা মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা তুমি দাড়ি কামাইয়া তারপরে নমো সাজাইয়া তারপরে অপমান করে ছাড়ো, ঠিক কিনা? বোঝা গেল রাজনীতিবিদদের দাড়ি, নতুন নদীর পারের বাড়ি, রেন্টেকারের গাড়ির কোনো ভরসা নাই। বোঝেন না কি বলছি? রাজনীতিবিদরা কি করে? এই দরবেশ বাবা কি সুন্দর দাড়ি, গোটা জাতির সাথে প্রতারণা করার জন্য এই দরবেশ বাবা গোটা বাংলাদেশকে লুট করেছিল 96 সালে, সেই শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে। লাস্টে সে প্রমাণ করে দেখালো, আমার এই দাড়ি দেখে তোমরা প্রতারণা করো না, আমার দাড়ি হচ্ছে ধর্ম ব্যবসার দাড়ি। প্রয়োজনে আমি দাড়ি কামিয়ে হিন্দু সাজতে পারি। আর এক কালামানিক তো জঙ্গলে গিয়ে পালালো। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? এইবারে 2 নাম্বার, সব ক্ষমতার মালিক যিনি, তার নির্দেশকে বলা হয় আইন। আইন কাকে বলে? আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার আদেশকে বলা হয় আইন। আদেশকে বলা হয় কি? আইন। আপনি মনে করুন একটা বড় কারখানা, গার্মেন্টস বা অন্য কোনো কারখানা, 1 লাখ কর্মচারী আছে, তারা মালিকের চিনে না। মালিক গিয়ে এই নির্দেশ ওই নির্দেশ দেয়, কেউ মানে না। আর উল্টা পাগল বানিয়ে তাকে উড়ান শুরু করলো।
এর মধ্যে ব্যাংকে সেই অফিসের সেই কারখানার এমডি গিয়ে তাকে স্যালুট দিয়ে পরিচয় করিয়ে দিল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাবধান, এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই কোম্পানির মালিক। এখন কি হবে? সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যাবে। এখন ওই ভদ্রলোক যা বলবে সেটাই আইন, সেটাই লোকেরা পালন করবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সর্বপ্রথম একজন মানুষকে স্বীকার করতে হয় সব ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক লা ইলাহা কেউ নেই, একজন আছেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মূল দ্বন্দ্ব। এরপরে যখন ক্ষমতার মালিক ইসলাম বলে আল্লাহ, যেহেতু সব ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিকও কে? কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, আইন দেন, হুকুম দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের নাম কি? গণতন্ত্রে যেহেতু সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আইন দেওয়ার মালিকও কে? আইন দেওয়ার মালিক কে? জনগণ। সেই কারণে জনগণ ভোট দিয়ে 300 কতজন এমপি বানায়, তারা আল্লাহর জায়গায় বসে তারপরে আইন তৈরি করে। আইন দেওয়ার মালিক কে? আপনি ভোট দিয়ে যখন সংসদে আইন প্রণেতা বানালেন, আইন প্রণেতা বানালেন, ল মেকার বানালেন, আপনি কি জানেন তাদেরকে আপনি আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছেন? এখন তারা সেখানে বসে আল্লাহ হয়ে আল্লাহর আইন বাতিল করে তারপরে মন গড়া আইন তৈরি করছে। এইবারে কোরআন আপনাদের কি বলে শুনুন। এতক্ষণ যাবত সব ছিল ভূমিকা, এইবারে আসল জায়গায় আসছে। এই সূরা নিসা 60 নম্বর একটা বাইর করতে হবে, 4 নম্বর সূরা। আল্লাহ তাআলা এইবার আমাকে আপনাকে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে? ভালো হাফেজ বসুন এখানে, এত দেরি লাগে নাকি? কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি? ওই বাংলাদেশের মানুষ, ওই পাকিস্তানের মানুষ, ওই মিরাজ নগরের যুবকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখো না ওই সমস্ত লোক ইয়াজউমুনা আল্লাযীনা ইয়াজউমুন, যারা দাবি করে, ইয়াজউমুনা মিথ্যা দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাব মানে ঈমান এনেছে। আল্লাহ বলেন এই দাবি তো মুখে করে, অন্তরে নাই। যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, যখন ঈমান এনেছো তাহলে কোরআন দিয়ে তোমরা আদালত চালাও, ব্রিটিশের আইন দিয়ে আদালত চলে কেন? তোমরা আদালতে বসে, সংসদে বসে আইন কেন তৈরি করছো? তখন আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এই লোকগুলোর আসল চেহারা বের হয়ে যায়। এরা লা ইলাহা বলে জিকির করতে করতে কলব ফাটাইয়া দেয়, ঠিকই দাবিও করে আমরা কোরআন মানি, আসমানি কিতাব মানি, কিন্তু তারা আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে চায় না, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাবে না। আল্লাহ বলছেন মদ হারাম, কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সূরা মায়দা 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবু। ও মুমিন, যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমান এনে থাকো এই সবগুলো বর্জন করো। কে বলেছেন?